এখানে শান্তিপূর্ণ উপায়ে যে সকল লীগের সন্ত্রাসীরা আছে, যারা লীগ সন্ত্রাসী সৈকতকে মুক্ত করতে এখানে এসেছে, থানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসেছে, আমরা তাদেরকে আইনের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। এবং পুলিশ যেহেতু সকল ছাত্রলীগ সন্ত্রাসীকে চিনে না, সেই জন্য আমরা ছাত্রলীগ সন্ত্রাসী যে এরা, এটা আমরা চিনিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করেছি। আপনারা দেখেন যে এই যে ভিডিও ফুটেজ আপনি যদি দেখেন, স্পষ্ট ভাষায় দেখতে পাবেন। আমি আপনাকে দেখাই যে 3টা ছেলে এখানে এসে খুব ডিস্টার্ব করছে, ঝামেলা করছে। এর মধ্যে ইমির সাথে যে ছেলেটা চলে যায়, মামুন, দেখেন সাদা সাদা মামুন, দেখছেন আপনারা? এই মামুন হচ্ছে পাবনার বাড়ি, দেখছেন আপনারা? দেখছেন? তারপরে আমরা কমিটিটা দেখাই কমিটিটা দেখেন। এই দেখেন জৌয়াল ছাত্রলীগ, জৌয়াল ছাত্রলীগের চিহ্নিত এই যে পদধারী, এমন না যে সে শুধু ছাত্রলীগ করছে, পোস্টেড এখনো সহ সম্পাদক। দেখেন এটা মার্ক করা, দেখেন মার্ক করা, দেখেন। তো এটা পুলিশ যখন চিনতে পারছে না, সুতরাং আমরা তাদেরকে রিক্সা সহ থানার অভ্যন্তরে নিয়ে পুলিশকে আমরা চেনানোর জন্য সহযোগিতা করছি যে এরা ছাত্রলীগের সন্ত্রাসী। এবং পুলিশকে বলেছি যে এরা ছাত্রলীগের পোস্টেড, ছাত্রলীগের সন্ত্রাসী, এদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করুন। পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে, সেক্ষেত্রে এর দায়ভার সম্পূর্ণভাবে পুলিশকে বহন করতে হবে। আমি আরও কিছু বিষয় দেখাই। দেখেন সকাল থেকে ডেইলি স্টার মানে বিকালে নিউজ করছে যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবি শিক্ষার্থী। দেখেন কি লিখছে, আটক ঢাবি শিক্ষার্থী, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। এটি হচ্ছে নির্লজ্জ মিথ্যাচার মিডিয়া প্রেমী, এটি হচ্ছে নির্লজ্জ মিথ্যা মিডিয়া প্রেমী। 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য কোনো ঢাবি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় নাই। 7ই মার্চে, আমি আবার স্পষ্ট করছি, 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য কোনো ঢাবি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় নাই। মিডিয়া একটা ছাত্রলীগ সন্ত্রাসীকে, ডেইলি স্টার সহ আরও বেশ কিছু মিডিয়া, একটা চিহ্নিত ডেইলি ক্যাম্পাস, ডেইলি স্টার, প্রথম আলো, আরও অনেকগুলো মিডিয়া পরিকল্পিতভাবে চিহ্নিতভাবে এই চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীকে তারা পুনর্বাসন করার চেষ্টা করছে। আমি আরও কিছু প্রমাণ দেখাই। দেখেন এই দেখেন, এই যে ডেইলি ক্যাম্পাসের নিউজ, এই নিউজটা হচ্ছে 21 আগস্ট 2024-এর, 21 আগস্ট 2024-এর এই নিউজ অনুযায়ী এই যে সৈকত যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে হচ্ছে ছাত্রলীগের পোস্টেড এবং চাঁদাবাজি করে, যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল, চাঁদাবাজির বিষয়ে পত্রিকায় সুস্পষ্ট প্রমাণ সহ নিউজ হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, এই দেখেন, এই যে 15 জুলাই আপনারা দেখেছেন দাবি শিক্ষার্থীদের উপরে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। আপনারা সবাই দৃশ্য দেখে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষ কেঁদেছে। সেই হামলায় সামনের সারিতে এই আসিফ সৈকত, দেখেন সামনের সারিতে আসিফ সৈকত, এই যে যাকে গ্রেপ্তার হয়েছে, এই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, আর এই যে সালেহীন, যেই ছেলেটা এইখানে শাহবাগ থানার সামনে কর্মসূচি ঘোষণা করে মব সৃষ্টি করার পায়তারা চালাইছে এবং মব সৃষ্টি করে এই চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীকে ছুটে নেওয়ার জন্য আসছে। সেই ছাত্রলীগের সে পোস্ট করছে 9টায় শাহবাগ আসন, সে কর্মসূচি ঘোষণা করছে। এবং সে ওই যে এই মামুনের ছবি দেখাইলাম, জৌয়াল ছাত্রলীগের উপসম্পাদক, সহ সম্পাদক, সে মামুন এবং ইমি, এরা মিলে এখানে এসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাইছে। এবং তাদের সামনে আপনারা পিকে মুভি দেখেছেন নিশ্চয়ই। পিকে মুভিতে যখনই পিকে মারতে যায়, তখনই সে একটা মূর্তির ছবি গালে লাগায় দেয়। হ্যাঁ, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মুভিটা, আমির খানের। সে ঠিক সেই রকম, যাতে তাদেরকে যাতে মারতে না পারে বা তাদেরকে যাতে পুলিশ ধরতে না পারে, তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আনা যায়, সেই জন্য তারা ওই যে স্টিকার লাগায় পিকে মুভির, সেই স্টিকার লাগানোর মতো করে তারা একটা মাইক নিয়ে এসে এখানে 7ই মার্চের ভাষণ বাজে। এইটা হচ্ছে তাদের একটি মুখোশ মাত্র। এই মুখোশের অন্তরালে তারা চেষ্টা করছে এই ছাত্রলীগকে পুনর্বাসন করার জন্য এবং ছাত্রলীগ সন্ত্রাসী গ্রেপ্তার করার জন্য। এই যে সালেহীন, যে ছেলেটা কর্মসূচি ঘোষণা করছে, এটা তার ছবি। আর এটা বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে সালেহীনের বক্তব্য। তো সালেহীন স্পষ্টভাবে আপনার ছাত্রলীগের ছাত্রলীগের সাথে সরাসরি সংযুক্ত ছিল। এবং পাশাপাশি আপনার এর বাইরে যে আসিফ আহমেদ সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে, যে সন্ত্রাসীকে, লীগের সন্ত্রাসী, তার ফেসবুক আইডি দেখেন। তার ফেসবুক আইডিতে বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ, জুলাই গণহত্যা সরাসরি নেতৃত্ব দেওয়ার কারণে এই জঙ্গি সশস্ত্র সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন নিষিদ্ধ। দেখুন তার আইডিতে আপনি এখন ঢুকতে পারলে দেখবেন যে বাংলাদেশ ছাত্রলীগ
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। দেখেন, এবং সে তার আগের পোস্টগুলো যদি দেখেন, এর প্রিভিয়াস পোস্টগুলো যদি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে যে এই যে গত কয়েকদিনে যত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যত এজেন্ডা হয়েছে, যত কর্মসূচি হয়েছে, কোথাও জুলাই গ্রাফিতিতে রং দিয়ে মুছে দেওয়া, কোথাও পোস্টার লাগানো লীগের, এগুলোর সাথে সে সরাসরি জড়িত ছিল এবং তার ফেসবুক পোস্ট আছে। কিন্তু যেখানে মিডিয়ায় স্পষ্ট প্রমাণ আছে যে চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী 15 জেলায় হামলার সাথে জড়িত ছিল, সেখানে ডেইলি স্টার, তারপর হচ্ছে ডেইলি ক্যাম্পাস, প্রথম আলো, এরা মিডিয়া ফ্রেমিং করছে সরাসরি যে এখানে যে দিন দুপুরে ঢাবি এলাকায় 7 মাসের ভাষণ, সাউন্ড বক্স গ্রেপ্তার, এমন যেন বিষয় যে 7 মাসের ভাষণ বাজানো অপরাধ, মানে এমনভাবে ফ্রেমিং করছে 7 মাসের ভাষণ বাজিয়ে যেন অপরাধ করেছে, সেজন্য গ্রেপ্তার করেছে। অথচ তিনি ছাত্রলীগের সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল, ছাত্রলীগের এখনও এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে সে যুক্ত, এবং সে একসাথে মিলেমিশে তারা টেলিগ্রাম চ্যানেলে এবং আপনার গোপন যে জুম মিটিং হয় সেগুলোর মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে ক্যাম্পাসে তারা একটা অস্থিতিশীল অরাজক এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাইছে। তো সেইটাকে মানে জানা সত্ত্বেও মিডিয়াগুলো এভাবে ফ্রেমিং করছে যে ঢাবি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে। এর স্পষ্ট যে পিকে মুভির মতো বেলকি বিচি দেখিয়ে, মূর্তির স্টিকার দেখিয়ে, স্টিকার যেভাবে ব্যবহার করা হয় ঠিক সেভাবে 7 মাসের স্টিকার ব্যবহার করে এখানে তাদের যে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া সেটাকে বোঝা